প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 20 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারের কোষে দেখি 20-র 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। এর আগের আমরা ইন্ট্রোডাকশন ভিডিওতে কোণ পরিমাপের ধারণা সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি কীভাবে তোমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করবে এবং তার উল্টোটা অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কোণকে কনভার্ট করবে, সেগুলো শিখিয়েছিলাম। এছাড়া ডিগ্রি, মিনিট, সেকেন্ডের ধারণাও দিয়েছিলাম। তো ওই ভিডিওটি যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এই ভিডিওর আই বাটনেও দেখো, ওইখানে ভিডিওটা আসছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো বেশি দেরি না করে আমরা সরাসরি 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। তো 3-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তোমরা তোমাদের বইটা খুলে বসো, তাহলে তোমরা সেখান থেকে অঙ্কগুলো দেখে করতে সুবিধা হবে। এছাড়া আমি স্ক্রিনেতে অঙ্কগুলো লাগিয়ে দেবো, তাই চিন্তার কোনো বিষয় নেই। 3-এর দাগের অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজের এসি আর বিসি সমান। কি বলেছে? এবিসি ত্রিভুজের এসি বিসি সমান মানে হচ্ছে ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বিসি বাহুকে বর্ধিত করলুম, ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিসি বাহুকে। আর যদি অ্যাঙ্গেল এসিডি 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। ঠিক আছে, প্রথমে ছবিটা আমি আঁকছি, দেখো কি বলেছে। ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, আর বিসি বাহুকে বর্ধিত করা হচ্ছে। বিসি বাহুকে যেহেতু বর্ধিত করা হচ্ছে, আমিও তোমাদের বলবো বিসি বাহুটাকে তোমরা ভূমি করো। যদি ভূমিটা বিসি হয়, তাহলে বি সি বাহু হচ্ছে ভূমি। আর কি বলেছে? এসি বিসি সমান, তাহলে এসি সমান হলে তাহলে এটা হবে এ সি, তাহলে এই দুটো বাহু সমান। আর তাহলে এ বিটা জুড়ে দিই। এবারে কি বলেছে? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর এবারে বলে দিয়েছে অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি সমান 144 ডিগ্রি। অ্যাঙ্গেল এ সি ডি মানে অর্থাৎ এইটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে প্রশ্ন কি করেছে? এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি কোণের আমাদের বৃত্তীয় মান বার করতে হবে। সহজ ব্যাপার। প্রথমে লিখে নিই এ বি সি ত্রিভুজের এসি সমান বিসি। অতএব এখান থেকে কি বলা যায়? আমরা জানি একটা উপপাদ্য অনুসারে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, যেহেতু এই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ এসি আর বিসি সমান, তাই জন্য আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল এটাকে লিখে নেওয়া যাক অ্যাঙ্গেল সি এ বি সমান অ্যাঙ্গেল এ বি সি, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বিটা সমান। এটা একটা উপপাদ্য অনুযায়ী বলা যাচ্ছে। এবারে কি হয়েছে? এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি সমান 144। এবারে দেখো এ সি ডি 144 ডিগ্রি বলে দিয়েছে। এবারে বি সি ডি এটা একটা সরলরেখা। এই সরলরেখা কত হয়? এক সরলরেখা কোণ হয় হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা অ্যাঙ্গেল সিটাকে কী করে পাবো? এ সি বিটাকে কীভাবে পাবো? এই 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রিটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাব অ্যাঙ্গেল এ সি বি। সিম্পল, তাইলে লিখে নিই অতএব অ্যাঙ্গেল এ
সি বি সমান কত হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন? কারণ একটা সরলরেখার কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস কত হবে এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, তাহলে কত পেলুম 36 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিটা পেয়ে গেলুম 36 ডিগ্রি। এবারে কি বলেছে, এবারে বাকি দুটো বার করতে হবে, অ্যাঙ্গেল সিএবি আর অ্যাঙ্গেল এবিসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল সি এ বি। এবারে দেখো এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 36 পেয়ে গেলাম। তাহলে এবারে বলো তোমরা একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? তিনটি কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে একটা কোণ বিয়োগ করে দেবো, কারণ একটা কোণ পেয়ে গেছি 36 ডিগ্রি। একটা কোণ 36 ডিগ্রি বিয়োগ করলে যে মানটা পাবো সেই মানটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা ইন্ডিভিজুয়াল দুটো কোণের মান পেয়ে যাব। কেন 2 দিয়ে ভাগ করছি? কারণ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান, সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলেই আমরা দুটো কোণেরই সেম ভ্যালু পাবো। তাহলে দুটো কোণের সেম ভ্যালুই হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণের সমান মান হয়। তাহলে দুটো কোণের সমান মান পাবো। তাহলে বার করি, 136 থেকে 180 থেকে 36 বিয়োগ করলে হয় হচ্ছে 144 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল সি এ বি সমান 144 ডিগ্রি। এবার 144 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করব, তবেই দুটো কোণের মান পাবো। তাহলে 144 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 72 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের প্রশ্ন কী করেছে, প্রশ্ন করে হচ্ছে ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করে। তাহলে প্রথমে থেকে বার করি, প্রথমে আমরা সি অ্যাঙ্গেলটা বার করি। অ্যাঙ্গেল এ সি বি এর বৃত্তীয় মান। এবার বৃত্তীয় মান মানে কি? বৃত্তীয় মান মানে হচ্ছে তোমাকে রেডিয়ানে বার করতে হবে। অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এসিবি, তাহলে কত হচ্ছে অ্যাঙ্গেল এসিবি আমরা বার করেছি হচ্ছে 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে কি করব, সিম্পল, 36 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলে আমরা 36 ইন্টু পাই বাই 180, 36কে দিয়ে গেলে হবে হচ্ছে 5, তাহলে পাই বাই 5 রেডিয়ান। তেমনই বার করব কোনটা, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি সমান কত 72 ডিগ্রি। 72 ইন্টু পাই বাই 180, এটা করলে কত হবে, সেম 36 দিয়ে যাব, 36 দুগুণে 72 আর 36 5 2 পাই বাই 5 এত রেডিয়ান। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল আর কোনটা পড়ে আছে সিএবি, সিএবি সমান কত 72 ডিগ্রি, সেম 72 ইন্টু পাই বাই 180, তাহলে 2 5, তাহলে 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে আমরা তিনটে কোণেরই বৃত্তীয় মান পেয়ে গেলাম, পাই বাই 5 রেডিয়ান, 2 পাই বাই 5 রেডিয়ান, 2 পাই বাই 5 রেডিয়ান। তো এটা ছিল 3 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো হলে তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ছবিটা আঁকা যাক। সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে সমকোণী ত্রিভুজের কি বলেছে, ধরি এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। বি অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি হবে, সমকোণী ত্রিভুজ বলেছে। তাহলে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এ হচ্ছে ত্রিভুজের সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি সমকোণী ত্রিভুজ
এ বি সি এর এ ও সি হলো সূক্ষ্মকোণ। এবারে কি বলেছে হচ্ছে ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5 রেডিয়ান। তাহলে এ মাইনাস সি সমান 2π/5 রেডিয়ান। তাহলে 2π/5 রেডিয়ানটাকে আমরা আগে ডিগ্রিতে কনভার্ট করে নেবো। তাহলে 2 × পাই মানে 180 বসে দেবো। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 2 × 180/5, তাহলে 5 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 5 × 3 = 15, 36। তাহলে 36 × 2 = 72 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি, অতএব এ আর সি দুটো সূক্ষ্মকোণ দুটোর অন্তর হচ্ছে 72 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দিই। এবারে আমরা একটা এখান থেকে কি বলতে পারি, ধরো বি কোণটা তো 90 ডিগ্রি হয়ে গেল, বাকি দুটো কোণের ত্রিভুজের মোট 3টে কোণের সমষ্টি কত? মোট 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অতএব এখান থেকে লিখি 3টে কোণের সমষ্টি কী হবে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এটা সমান কত? 180 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত? 90 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। তাহলে অতএব এ প্লাস সি সমান কত? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে অতএব এ প্লাস সি সমান 90 ডিগ্রি। আমরা এখানে আর একটা রিলেশন পেয়ে গেলাম। তাহলে আমরা কী রিলেশন পেলাম? একটা হচ্ছে অ্যাঙ্গেল এ মাইনাস সি সমান 72 ডিগ্রি, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস সি সমান 90 ডিগ্রি। দুটো রিলেশন পেলাম। এই দুটো রিলেশন থেকে আমাদেরকে দুটো কোণের মান বার করতে হবে। সহজ ব্যাপার, এখানে সিম্পল দুটো ইকুয়েশনকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে লিখি সমীকরণ 1 ও 2কে যোগ করে পাই। তাহলে কি পেয়েছিলাম? এ মাইনাস সি প্লাস এ প্লাস সি সমান কত হবে? যোগ হচ্ছে, তাহলে 72 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে সি কেটে যাচ্ছে, তাহলে 2a সমান 72 প্লাস 90 162 ডিগ্রি। তাহলে বা 2a সমান a সমান 162/2 সমান হচ্ছে 81 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? a সমান 81 ডিগ্রি। এবারে a সমান 81 ডিগ্রি দুটোর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে। a সমান 81 ডিগ্রি, ধরি 2 নং সমীকরণে বসিয়ে পাই কি ছিল? এ প্লাস সি সমান 90 ডিগ্রি। তাহলে এর মান কত আমরা পেলাম? 81 ডিগ্রি প্লাস সি সমান 90 ডিগ্রি, বা সি সমান 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান 9 ডিগ্রি। তাহলে বা সি সমান 9 ডিগ্রি। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। দুটো ইকুয়েশন থেকে ভ্যালু পেয়ে গেলাম, এ সমান 81 ডিগ্রি আর সি সমান 9 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টে কোণের মান কী বেরোলো? অ্যাঙ্গেল এ হচ্ছে 81 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হচ্ছে 9 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে 90 ডিগ্রি। ঠিক আছে, আর এটা ষষ্ঠিক পদ্ধতিতেই কোণ দুটির মান জানতে চেয়েছে। তাহলে এটাই হবে এর উত্তর। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। 5 নম্বর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ π/12 রেডিয়ান। মানে একটা বৃত্তীয় পদ্ধতিতে বলে দিয়েছে, একটা ষষ্ঠিক পদ্ধতিতে বলেছে। তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোই হিসাব করে লিখি। তাহলে প্রথমে লিখি ত্রিভুজটা ধরো একটা আঁকলাম,
এমনি 65 π/12 মানে এমনি নর্মাল ত্রিভুজই হবে। ধরি এ বি সি, একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 65 ডিগ্রি, একটা বলে দিয়েছে কত π/12 রেডিয়ান, আর এটা জানতে চাইছে। তাহলে লিখি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ কত বলে দিয়েছে π/12 রেডিয়ান। তাহলে অতএব দ্বিতীয় কোণকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে, π/12 রেডিয়ান। তাহলে রেডিয়ান পাই মানে কত 180/12, তাহলে 15 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান পেয়ে গেলাম। এবার তৃতীয় কোণের মান আমরা ইজিলি বের করে নিতে পারবো, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টির কত 180 ডিগ্রি, ওটাই আগে লিখি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে অতএব ধরি এটা অ্যাঙ্গেল এ, তাহলে তৃতীয় কোণটির মান কত হবে 180 মাইনাস প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ। প্রথম আর দ্বিতীয় কোণের সমষ্টিটাকে বিয়োগ করে দিলেই হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস প্রথম কোণ কত 65 ডিগ্রি প্লাস দ্বিতীয় কোণ 15 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 65 প্লাস 15 করলে পাবো হচ্ছে 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে 100 ডিগ্রি সমান 100 ইন্টু π/180। এটা 10 দিয়ে নয় 20 দিয়ে যায়, 5 20 100, 9 20 180, তাহলে 5 π/9 এত রেডিয়ান। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। নেক্সট 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর্ফল π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো এখানে কোনো ত্রিভুজের কেস বলে দেয়নি, তাই আমাদের কোনো আঁকার প্রয়োজন নেই। তাহলে প্রথমে লিখি ধরি কোণ দুটি হলো এক্স ও ওয়াই। কি বলেছে কোণ দুটোর সমষ্টি 135, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 135, এটা 1 নম্বর। এবং অন্তর্ফল π/12 এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা ধরে নিচ্ছি এক্স কোণটা বড়, এক্স মাইনাস ওয়াইটা মানে হচ্ছে π/12। π/12টাকে 180/12 করলে আসবে 15 ডিগ্রি। তাহলে বা এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। আর একটা জিনিস লিখে নিই, এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা আমরা ধরে নিয়েছি এখানে। সিম্পল এবারে মান বার করে দিতে হবে। ধরি ষষ্ঠিক মান বার করতে বলেছে দুটোরই, আর বৃত্তীয় মান দুটোই। তাহলে 1 ও 2 নং সমীকরণ দ্বয় যোগ করে
পাই। তাহলে কী হবে, 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই 135 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে এবার দেখো এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 2x সমান হবে 135 প্লাস 15 150। তাহলে x সমান হচ্ছে 150/2 সমান 75 ডিগ্রি, মানে এখান থেকে পেলুম x সমান 75 ডিগ্রি। x সমান 75 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে এখন x সমান 75 ডিগ্রি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কী পেয়ে সমীকরণটা ছিল এক্স, 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 135 বা এক্সের মান কত 75 প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি বা এক্স সমান 135 মাইনাস 75। তাহলে কত হবে 5 7 পর 13 6 দিতে, তাহলে 60 ডিগ্রি বা এক্স সমান এক্স নয় ওয়াই, ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে এক্স সমান পেলাম 75 ডিগ্রি আর ওয়াই সমান 60 ডিগ্রি। এবারে এই দুটোর বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হবে, বৃত্তীয় পদ্ধতিটাও জানতে চাইছে। হ্যাঁ দেখো এক্স সমান 75, তাহলে 75 ইন্টু π/180, আবার 75 আছে, 15 দিয়ে যদি যাই 5 15 75, 5 15 75 আর 15 12 180, তাহলে 5π/12 রেডিয়ান এক্সের মান পেলুম। তাহলে অতএব এক্সের মান পেলুম 5π/12 রেডিয়ান। তেমনই ওয়াই সমান কত পেয়েছি, ওয়াই সমান 60 ডিগ্রি পেয়েছি। তাহলে 60 ইন্টু π/180, তাহলে ডাইরেক্ট 3 দিয়ে চলে যাবে, এটা π/3 রেডিয়ান। তাহলে অতএব ওয়াই সমান π/3 রেডিয়ান। তাহলে দুটো উত্তর পেলুম, এই একটা আর এই একটা, এক্স আর ওয়াই দুটোরই মান পেয়ে গেলাম। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখে নাও। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক। আগে লিখি, ধরি আগে দেখে নাও 2:3:4 অনুপাত বলে দিয়েছে। অনুপাত বলে আমরা কি করব, একটা ভেরিয়েবল গুণ করে দেবো। তাহলে ধরি ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 2:3:4 আছে, তাহলে 2x 3x এবং 4x। কী বলেছে, ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান নির্ণয় করো। 2x 3x 4x পেয়ে গেলাম। তাহলে এই তিনটের সমষ্টি কত হবে আমরা জানি 180 ডিগ্রি। তাহলে অতএব 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে অতএব 2x 3x 4x সমান 180 ডিগ্রি। তাহলে কত 9x সমান 180 ডিগ্রি বা x সমান 180 ডিগ্রি বাই 9 সমান 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেলুম, x সমান 20 ডিগ্রি। তাহলে অতএব কি বলেছে, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। অতএব বৃহত্তম কোণটি হলো, বৃহত্তম কোণ কোনটা, বৃহত্তম কোণ 4x। তাহলে 4 × 20 সমান 4×20 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটার মান কত পেলাম, 80 ডিগ্রি। তাহলে অতএব
বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? 80 ডিগ্রি। 80 ইন্টু পাই বাই 180, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 2 4 আর 9 2 মানে 4 পাই বাই 9 রেডিয়ান। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হচ্ছে 4 পাই বাই 9 রেডিয়ান। তো এই ভিডিওটিতে আমরা তোমাদের কোষে দেখি 20 3 4 5 6 7 এই 5টি অঙ্ক করে দেখালাম। যদি এই 5টি অঙ্কর মধ্যে তোমাদের কোনো অঙ্কতে কোনো প্রবলেম থাকে, তোমরা এই ভিডিওর কমেন্টে লিখে জানাও, তাহলে আমরা তোমাদের সেই ক্লিয়ারটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথেই অঙ্কগুলো শেয়ার করে দেবে। এবং আমরা খুব জলদি এই চ্যাপ্টারটিকে শেষ করে দেবো, তাই তোমাদের কোনো চিন্তার প্রশ্নই ওঠে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।